24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন আজ 26শে জুলাই আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কনভোকেশন 2026। আসুন দেখে নিই এই অনুষ্ঠানটি কিছু মুহূর্ত। আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হলো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের কনভোকেশন 2026 বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি রূপে উপস্থিত নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ী সহ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গৌতম রায় চৌধুরী, কো চ্যান্সেলর প্রফেসর মানসী রায় চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মেঘদূত রায় চৌধুরী, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ডিগ্রির সাথে যারা গোল্ড মেডেলিস্ট ও সিলভার মেডেলিস্ট তাদের মঞ্চ থেকে সম্মান প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে দেশকে ও সমাজকে যারা গৌরব এনে দিয়েছেন সেই সব ব্যক্তিত্বদের সাম্মানিক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এবছর যারা ডিলিট পেলেন তাদের মধ্যে পদ্মশ্রী অনুপ জলটা, পদ্মশ্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, পদ্মশ্রী রাজকুমার হিরানি, পদ্মশ্রী শিবশঙ্করী চন্দ্রা শেখরান, পদ্মভূষণ অভিনব বিন্দা, ডক্টর শৈলেশ ভি শ্রীখণ্ডে, ডক্টর নরেশ চন্দ্র মুর্মুর সহ মোট 9 জনকে এই সম্মান প্রদান করা হয়। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী ও তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। না, যেটা আমার খুব ভালো লেগেছে যে দিস ইজ এ ইউনিভার্সিটি উইথ এ ডিফারেন্স। এখানে আমরা স্টেম করি তো, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন। এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, টেকনো মানে খালি ইঞ্জিনিয়ারিং, তারপর কম্পিউটার সায়েন্স, ল, ফার্মেসি এগুলো হচ্ছে। তো সেদিক থেকে এমফেসিস অন টেকনোলজি, সেটা খুব ভাল লাগলো। আর যে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট করছে তাদের দেখলাম চোখে মুখে বুদ্ধির ছাপ, কাজ করেছে, কেউ কেউ গোল্ড মেডেল পেয়েছে, প্লেসমেন্ট হয়েছে। এটা খুবই উৎসাহের কারণ, খুবই আনন্দের কারণ। এখন এদের দৌড় তো সবে শুরু হলো। তো আমি যেটা বললাম, এটা তো প্রথম এন্ট্রি লেভেলে ঢুকে গেছো। এখন বাকি জীবন ভালো করে কাজ করে আমাদের মুখ উজ্জ্বল করো। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। আমি বলবো we are there to bring a platform for the students so that they can fly high. Such personalities who have come to receive the deletes, actually the students are looking forward to be someone like them, like Abhinav Bindra, the director of ISRO. We pray that every student who gets a certificate from today's platform actually wins not only many awards and accolades but hearts of people. সকলে ভালো থেকো। কনভোকেশন আমরা যেন এরকম করে বছর বছর প্রাউডলি আমাদের স্টুডেন্টসদের জন্য করতে পারি। ওয়ান লাইন আই শুড অ্যাড, যেখানে আমার টিচার্স, আমার ফুল টিম অফ ইউনিভার্সিটি অফিস, তারপরে অফবিট, দ্য আটাল ইনকিউবেশন ল্যাব পিপল, এভরিওয়ান ইজ দেয়ার। দ্যাট ইজ ওয়াই টেকনো ইন্ডিয়া ইজ ব্লেসড। থ্যাংক ইউ। কনভোকেশন আমাদের সবসময় বিশ্ববিদ্যালয়ের একটা রেড লেটার ডে, এবং গত 3 বছর ধরে আমি 2 বছর ধরে আমি রেজিস্ট্রার হিসেবে কাজ করছি। সো থার্ড অকেশন অ্যাজ রেজিস্ট্রার, এবং রেজিস্ট্রারের মানে আমার যে ঈশ্বরের হয়তো আশীর্বাদ যে রেজিস্ট্রার কনভোকেশন প্রসেশন লিড করে, তার আমি সুযোগ পাই, এবারও পেয়েছি। ঈশ্বরের কাছে ধন্যবাদ। আই সে দ্যাট আই এম এ ব্লেসেড পার্সন। এই বছরের কনভোকেশন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যদিও এর সাথে যুক্ত নয়, কিন্তু এই বছরই আমার মেয়ে ইউপিএসসি ক্লিয়ার করে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস জয়েন করেছে। সো স্পেশাল মোমেন্ট, একটা পারিবারিক স্পেশাল মোমেন্টের মধ্যে প্রফেশনালি একটা স্পেশাল মোমেন্ট হলো। এবং এখানে আমাদের যেটা পশ্চিমবঙ্গে প্রথমবার অটল ইনকিউবেশন মিশন, AIM কিংবা অটল ইনকিউবেশন কমপ্লেক্স AIC,
অটল ইনকিউবেশন সেন্টার হলো যেটা আমাদের এই ফুটব্রিজের কাছেই সায়েন্স সিটির, যেটা আগে ল্যান্ডমার্ক হোটেল ছিল, সেই বিল্ডিংটা 10,000 স্কোয়ার ফুটে। ফার্স্ট টাইম ইন ইস্টার্ন ইন্ডিয়া। আমি যা শুনলাম, যা এখন অবধি যা শুনেছি, দ্যাট উই উইল অ্যাঙ্কার দি হোল AIC ইনিশিয়েটিভ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দি ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। সুতরাং সেই হিসেবেও আজকে AICর যে উদ্বোধন হলো, অশোক লাহিড়ী মহাশয় এসেছিলেন, যিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, এবং তিনি আজকে আমাদের প্রধান বক্তা ছিলেন, চিফ গেস্ট ছিলেন। তাছাড়াও এখানে ডিলিট প্রদান করার অভিনব বিন্দ্রা, অনুপ জালোটা সাহেব, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং আরও 7 জনকে, ইসরো ডিরেক্টর এসেছিলেন ডক্টর শৈলেশ শিরখণ্ডে, যিনি প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সারের সার্জন, মানে বিশ্ববিখ্যাত সার্জন, তিনি এসেছিলেন। তার সাথে অনেকে আরও ছিলেন। রাজু হিরানি পেলেন, তার আসতে পারেনি, স্ত্রী এসেছিলেন। শ্রী রবিশঙ্করজি আসতে পারেনি, তার রিপ্রেজেন্টেটিভ ছিল। সুতরাং এদের দিতে পেরে আমরা কৃতজ্ঞ অ্যাজ এ পার্ট অফ দ্য ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটির প্রথম দিন ধরে আছি। ইউনিভার্সিটি 13 বছর ফাংশন করছে, 14 বছর ফর্মেশন হয়েছে। আমি প্রথম দিন থেকে আছি, 18 বছর টেকনো ইন্ডিয়া গ্রুপে রয়েছি। অ্যাজ নানানভাবে নানান সময় আমি এখানে কাজ করছি। অ্যান্ড আই ফিল হ্যাপি অ্যান্ড ব্লেসেড, অ্যান্ড নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ আছে যে এখানে এতদিন করতে পেরেছি। আগামী দিনে এরকম থাকবে, ঈশ্বরের আশীর্বাদ আমাদের উপর থাকবে বলে আমার বিশ্বাস। আরও বড় কনভোকেশন হবে, ছেলেরা আরও সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমাদের ছেলেরা ইসরোতে কাজ করছে, আমাদের ছেলেরা গোল্ডম্যান স্যাক্সকে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, আমাদের ছেলেরা সারা বিশ্বে ভরিয়ে আছে। আমাদের অ্যালামনিরা, তারাই আমাদের নাম করছে। আগামী দিনে যেন ওই এসকেপ ভেলোসিটিতে তারা নক্ষত্র হয়ে সারা বিশ্বে বিচরণ করে, সেইটাই আজকে কনভোকেশন দিনে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ऐसी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरी गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।